বিশেষ বিশেষ সংবাদ। সবাইকে বলা হচ্ছে যে ভূমিকম্প আসতে চলেছে। এই ভূমিকম্পের জন্য লোকেদের অনুরোধ করা হচ্ছে তারা যেন নিয়ম মেনে চলে এবং বড় বড় বাড়ি থেকে যেন দূরে সরে দাঁড়ায়। আমি এসবে ভয় পাই না। এই জায়গাটা সবচেয়ে সুরক্ষিত। কি সরকার থেকে নোটিশ আইছে? আরে এ আবার কি? সরকারের তরফ থেকে চিঠি আইছে, নিশ্চয়ই কিছু ফালতু কথা কইছে। এখানে পুরনো বাড়ি সব ভাঙ্গা দাও। ভাঙ্গা দাও? মামদোবাজি নাকি? মাথা নষ্ট হয়েছে নাকি যত রাজ্যের? হ্যালো, আমার সাথে এইরকম করার সাহস কি করে পান? এই বাড়ি কেন ভাঙতে হইবে কোন দেখি? আচ্ছা, সমস্যাটা হচ্ছে সমস্ত কাঠগুলো খারাপ হয়ে গেছে। আমি খুব দুঃখিত, তোমাকে ওখানে থাকতে দেওয়া যাবে না। তবে তার জন্য তোমাকে কিছু পয়সা দেওয়া হবে আর একটা থাকার জায়গা দেওয়া হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমার সুরক্ষার জন্যই করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার যেতে হবে। মনে হয় আর কোনো উপায় নাই। এত বছর ধরে এখানে আসি, এটা ছেড়ে যেতে মন চায় না। এটা তুই আমাকে দিয়েছিস, এটা একটা উপহার। ও এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছে? ও নিশ্চয়ই পুরো জঙ্গলকে কাটতে যাচ্ছে। আমাদের লোকে আটকাতে হবে। ঠিক আছে, বদমাইশ কেসটা। আরে ভাই, তোরা এসব নিয়ে কোথায় যাচ্ছিস? দেখে ভালো লাগছে, কিছুক্ষণ খাড়াই যাই। কি বলিস? আমাদের কাছে তুই তো গাছ কাটতে যাচ্ছিস। কি ফালতু বলছিস? বলবি না, আমরা তো যন্ত্রপাতি দেখেছি। আরে 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 খাড়াই যাও এখানে। তোরা কি করতেছিস? আরে তোরা ভুল ভাবতেছিস, আমি গাছ কাটতে যাচ্ছি না, বরং আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে সরকার থেকে কইছে এই বাড়িটা বিপজ্জনক, আমি এখানে না থাকলে ওরা এই বাড়িটা সারাবে। আমি কি ফ্যানটা নিতে পারি? এইটা আমি তোরে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা নতুন ফ্যান। কিন্তু কেনটা আমলা তাই না, তুই তোলে দে এখান থেকে। তুই কি জানিস, যখনই ওর বাড়ির কোনো সমস্যা হয় আমরাই ঠিক করি, তাই ওটা এখনো ঠিক আছে। যদি তুই চাস তোর বাড়িটা আবার ঠিক করে দি, তাহলে তুই এখানে থেকে যা। এখানে থাকাটা তোর জন্য খুব ভালো হবে রে। ঠিকই কইছে, এই কথাটা আমার মাথায় আসে নাই কেন? যদি আমরা ঠিকঠাক বাড়িটা মেরামত করতে পারি তাহলে তো কোনো চিন্তাই থাকবে না, আর আমার বাড়ি ছেড়ে যাইতেও হইবে না। আর বাড়ি ঠিক করতে আমরা তোকে সাহায্য করবো। আমরা কাজ শুরু করি। কাটেত এবার কি? হাঁপাই গেছি খুব। আরে কেষ্টা, তোর মুখে দেখ কি লেগে আছে। এবার ওকে ফোন কর। আমি কেসটা কইতাছি, আমি বাড়ি সারায় ফেলছি। আপনি কোনো অফিসারকে ডেকে আমার বাড়িটা পরীক্ষা করান। আরে কেসটা কি হলো? কি বললো? ওনার মতে কিছুই ঠিক নাই। আমাদের কাজ ওনার পছন্দ হয় নাই। বাড়ির রং সং ছুটে গেছে আর খুবই অপরিষ্কার। আমার এবার এখান থেকে চলে যেতে হবে। কাজ ঠিক হয়নি নাকি? এই জন্য তোর বাড়িটা একটু নোংরা, যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে। আমারে ভাবতে দে, মনে তো হয় আমি পরিষ্কার করছিলাম। হ্যাঁ, 1 বছর আগে করছিলাম। আরে ভাই, ঠিক আছে, তাহলে সবাই মিলে আবার পরিষ্কার করা শুরু করি। আর তাড়াতাড়ি করতে হবে। চল। এই ভাল্লুকদের জন্য বাইসা গেছি। কি বলে গেল? কি বলে গেল রে? তুই থাকতে পারবি তো? অফিসার বলল যে আমরা বাইরে যাই করি না কেন, বাড়িটা ভেতর থেকে খারাপ হইয়া গেছে, বাড়িটারে ভাঙ্গা দিতে হইবে। তাই আমার মনে হয় এবার আমার যাওয়াই উচিত। একদম ঠিক নয়, আমি এক্ষুনি গিয়ে কথা বলবো ওদের সাথে। আরে দাঁড়াও পাগলা, আমরা ভাল্লুক, ওরা আমাদের কথা শুনবে না। শোন কেষ্টা, আমরা তো সবকিছুই করে দেখলাম।
হদল কুতকুত ভাল্লুক, বাই বাই। থাকলো কেতা, তখনই এই ফ্যানটার দিকে তাকাবো, তখনই আমার তোর কথা মনে পড়বে। তোদের কথা আমারও খুব মনে পড়বে। ঠিক আছে, দেখা হবে কেষ্টা। আবার দেখা হবে। দেখা হবে আবার। আজ বাসায় আমার শেষ রাত্রি। গুড নাইট। আমার বাসারে বিদায় জানাই। খুব তাড়াতাড়ি ভূমিকম্প আসতে চলেছে। আপনাদেরকে অনুরোধ যে আমাদের খবর অনুযায়ী আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সরে যান। ধন্যবাদ। খাইছে রে, ভূমিকম্প আইছে। আরে আরে আরে, ওরে বাবা রে, আরে আরে, ওরে বাবা রে, অল্পের জন্য বাইসা গেছি মনে হয়। ওরে বাবা রে, সাংঘাতিক ভূমিকম্প হইতাছে। বন্ধ হইয়া গেল। ও, আমারে জলদি গিয়ে বাসাটা দেখতে হইবে। আরে দরজা খোলে না কেন? আরে আরে আরে, আমি ভাইসা গেছি, আমারে বাঁচাও, বাঁচাও। এই গলার শটটা তো আমাদের কেস্টার। এই কেস্টার, আমরা আসছি, এসে গেছি আমরা। ওই পাথরের জন্য আমার দরজা আটকায়া গেছে। তুই শান্ত থাক, নড়াচড়া করিস না। ধন্যবাদ। কেষ্টা, কপাল ভালো যে তুই বেঁচে গেছিস। মনে হচ্ছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমার বাসা। আরে কেষ্টা, দাঁড়া। দারুণ ব্যাপার, সবকিছু ঠিক আগের মতোই আছে। এই কেষ্টা, তুই তোর বাড়ি নিয়ে চিন্তায় ছিলি, এ তো দেখছি ঠিকই আছে। খুব মজবুত এটা। তাহলে তুই যে অফিসারের কথা ভুলে গেলে। ডাবলু, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওই অফিসার আবার আইছে, এই মারছে, কিন্তু ভূমিকম্প তো শেষ হইয়া গেছে। আমার হাতে আর কিছু করার নাই, সব শেষ। কেতাকে হেল্প হলেও যেতে হবে দাদা, তাই না? চল পাগলা, এখান থেকে চলে যাই। কিছু ভাবতে হইবে। আরে কেষ্ট, বাড়িতে আছো নাকি? ও কি আবার এখান থেকে চলে গেল নাকি? খাড়ায় যাও, কিছু করার চেষ্টা করবে না। ভূমিকম্পে কিছু হয় নাই, আমার বাসারে ভাঙার দরকার নাই, আমার বাসা মজবুত। হ্যাঁ। আরে চিন্তা করো না, আমি তোমার বাড়ি ভাঙতে আসিনি। হ্যাঁ, তবে কি জন্য আইছেন আপনি? আরে একটু শান্তি মতন বসতে তো দাও। ভালোই তো হয়েছে, তাহলে তো তোকে আর যেতে হবে না, তাই না? এই বাসাটা নিয়ে তো ঝামেলা করছিল, এই বাসাটা আবার ঐতিহাসিক সংস্থারে দেখাইতে হইবে। আরো একটা বিষয় ওরা মানছে, আমার বাসা রাষ্ট্রীয় সম্পত্তি। হ্যাঁ সত্যি, বিশ্বাসী হইতাছে না। কিন্তু বন্ধুরা, বিশেষজ্ঞরা এটাই মনে করেন, ওনারা তো বলছেন 1000 বছরের পুরনো বাড়ি এটা, আর এই বাড়িটার এখনো 1000 বছর টেকা উচিত। এ তো দারুণ ব্যাপার, বেঁচে গেলি। এটাও বলেছেন সারা পৃথিবীতে এইরকম বাসা একখানি আছে, আর কোথাও নাই। প্রাচীন ইতিহাসের সাক্ষী এই বাসা। ভালো বলেছিস, ঠিকই। আমার তো মনে হয় এখন থেকে অনেক টুরিস্ট আইবে আমার এই বাসা দেখতে। আমি বড় লোক হইয়া যাব। আমরা তো প্রথম করতে হবো। আরে এইভাবে নাড়াইতাছিস কেন? এটা অনেক দামি। আরে এইভাবে করিস না, এটা সাংস্কৃতিক শিল্পকৃতি, বুঝেছিস? এটা তো বাড়ি। হ্যাঁ, কেষ্টা কইতাছে। হ্যালো, আমি হাউজিং অফিসার বলছি। আর কোনো ভালো খবর আছে? আপনি তো ভালো বন্ধু হইয়া গেছেন আমার। কি বাজে বলতাছেন? আপনার মতে এই বাড়ির কোনো ঐতিহাসিক গুরুত্ব নাই, কিন্তু কেন? ক্ষমা করে দেবেন, কারণ ঐতিহাসিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ওটা অন্য পাহাড়ে রয়েছে। এ তো আবার সাধারণ বাসাই হইয়া গেল। ভালোই হয়েছে, অন্তত আমি তো এখানে থাকতে পারু। মনে হচ্ছে এখানে কিছু একটা নাই। আমার ফোন, আমার ফোন ফেরত দে রে। আর পাবি না।
এই মাছটারে দেখতেই জিভে একেবারে জল এসে গেল। এর মধ্যে একটু গোলমরিচ দিলে কেমন হয়? এইবার জমবে খেলা। মশলাদার খাবার খাইতে আমার ভালোই লাগে। কোথায় গেল গোলমরিচ? পাইছি। এইবার না খাইয়া আর থাকা যায় না। কই গেল? এই তুই কি আমার মাছটা খাইছিস? এটা তুই কি করলি আজ? তুই জানিস আমরা দুজন মিলেমিশে খাই। আমি মাছ খাই, তোরে আমি কাটা খাওয়াই। আজ তুই গোটা মাছটারই খাইয়া নিলি। এই তোরে আমি ছাড়ুম না, তোরে আমি দেখা নেব। পেটুক বেড়াল একখান, তোরে আমি মজা দেখাইব। একটা পেটুক বেড়াল আমার মাছ খাইয়া নিছে। পায়ে সুসুরি লাগে কেন? জুতার মধ্যে কি আছে? ওই মাছটা তার মানে নিচে পইরা গেছিল। খাওয়ার আগে একটু ভালো কইরা ধুইয়া নিতে হইবে। আমি বেকার বেকার ওরে বকাবকি করলাম, এখন কষ্ট হইতাছে। এখানে তো দেখতে প্রচন্ড গরম। দাদা বলেছিল আমি একা সাঁতার কাটতে যেতে পারবো না। দাদা ভাবে যে কেউ আমাকে বাঁচানোর জন্য থাকবে না, কিন্তু ও ভুল ভাবে। কি ফালতু কথা। আমি তো ছোটবেলাতেই সাঁতার শিখেছিলাম। তুই জানিস তোর কি মনে হয় না আমি একা সাঁতার কাটতে পারবো? তুই চুপ করে আছিস কেন? আমি তোর সঙ্গে একমত। ঠিক আছে, একটু ব্যায়াম আর ঝাঁপ। কি দারুণ লাগছে। তোলা সাঁতার কাটবি? জলটা খুব ঠান্ডা। আরে না না, আমি সাঁতার জানি না ডাবলু। সাঁতার কাটতে পারিস না? কুকুরে সাঁতার না কাটলে গলবে বাঁধবি কি করে? তুই বিলালটার সঙ্গে খেলা কর। হ্যাঁ বিড়াল। অবশেষে আমি একটু ঘুমাতে পারবো। কেউ আর জ্বালাতন করবে না। ঘুমাই। ওকে জ্বালাতন করার সুযোগ আমি হাতছাড়া করবো না। আরে আমি সাঁতার জানি না, কেউ বাঁচাও আমায়। আরে তুই তো পড়ে যাবি। আরে আমার এটা করা উচিত হয়নি রে। ওরে তোকে আর ধরে রাখতে পারছি না। কত জোরে বাড়িয়েছিস। কিন্তু আরে বিলালটা কোথায় গেল? এটা তো বিলাল চাল। শোন না, তোর কি মনে হয় ওরা দলে পড়ে গেছে? এবার আমরা কি করব? কি করতে পারি আমরা? শোন না, এইটা কেস্টার বালি নিয়ে যা। আলোকে গিয়ে বল বিলাল জলে পড়ে গেছে। তাড়াতাড়ি আসতে বল। বুঝেছি, এক্ষুনি যাচ্ছি। ততক্ষণ আমি ওদেরকে খুঁজছি, তুই তাড়াতাড়ি যা। কি বলছে? পাগলার কিছু হয়নি তো? ও কি পাগলার কথাই বললো? পাগলা! আমার ওর কথা মনে পড়তাছে। ওর ওপর এত চেঁচামেচি করা আমার উচিত হয় নাই। কেউ বাঁচাও। কেষ্টা, তোর বিড়াল জলাশয়ে পড়ে গেছে। আরে এই যে কি বলে আমি বুঝি না। এই তোমার চটর চটর ভাষা আমি বুঝি না। এক্ষুনি বোঝাচ্ছি। মিয়াও মিয়াও। এটা তো ওর গলায় ছিল। ও জলে ডুবে যাচ্ছে কইতাছিস? ঠিকই ধরেছিস। ওরে বাঁচাইতে হইবে, এক্ষুনি যাইতে হইবে। তুই এক্ষুনি উপরে উঠে আয়, জল কিন্তু খুবই গভীর রে। বলে দাদা, তিনটু আর বিলাল জলে পড়ে গেছে। তোরা কি দেখতে পাইছিস ওরে? আমি এই পুকুরে ওদের গভীরে গিয়ে খুঁজেছি। আমাদের জলদি কিছু করতে হইবে। আরে চল রে। ঠিক আছে।
ভাগ্য ভালো সামুদ্রিক শৈবাল ছিল। আরে আমার যে কি হইল? এবার কি করব আমরা? কোথায়? এই বাবলু ডাবলু আমারে সাহায্য কর। এই রাক্ষস কাকড়াটার পেটের মধ্যে দেখতে হইবে। তুই কি ভেতরে আছিস? কাকড়া কি তোরে গিলে খাইছে? শুনতে পাচ্ছিস? এরে কথা বল। ওরে বাবা, ও এতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারতো না। আমারে ক্ষমা কইরা দে রে, তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি জানিস। ও আমার খুব প্রিয় বন্ধু ছিল, শুধু তাই না আমার একমাত্র বন্ধু ছিল। কোথায় গেলি তুই? এত কষ্ট আমি জীবনে কোনোদিনও পাই নাই। আরে কোথায় গেলি তুই? ফিরে আয় রে। কিন্তু এইসব আমার করতে হতে। চিন্টু, আমি তোর দাঁতের ব্যাপার নিয়ে ওইরকম বলতে চাইনি রে। তুই এই জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রাণী ছিলি, আমার প্রিয় চিন্টু। আরে বাপরে, কত বড় কাকড়া! এই দাদা, ওই দেখ। এই চিন্টু, হ্যাঁ রে, তোদের কি হয়েছে? চিন্টু, কিন্তু আরে তুই তুই তো বেঁচে আছিস। আমি ঠিক জানতাম তুই মরতেই পারিস না। ওকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। জানিস, সবাই তোদের খুঁজছিল। আমরা ভাবলাম তোরা জলে পড়ে গেছিস। জলে পড়ে গেছি? আরে না 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 না, আসলে হয়েছিল এটাই হয়েছিল, এবার বুঝতে পেরেছি। ফিরে পাইছি, সেই আমার জন্য অনেক। পাগলা, তুই এইভাবে জলে নামবি না। তোর সঙ্গে বাঁচানোর মতো কারো থাকার কথা ছিল যে তোকে বাঁচাতে পারে। বুঝতে পেরেছিস তুই? কথা দিচ্ছি, চল এবার বাড়ি যাই। ডাবলু একটু খাওয়া। তোদের একটা কথা কইতে চাই আমি। তোরা আমার জন্য যা করছিস তার জন্য ধন্যবাদ। তোরা সবাই মিলে আজকে আমার বাড়িতে খেতে আয়। আজ রাতে কাকড়া ফ্রাই খাইলে কেমন হয়? অবশ্যই খবর হয়ে যাক।
এই নে, তুই আমার হাত থেকে পালাইতে পারবি না। তোরে আমি ছাড়ুম না। আমার রক্ষক ভালো এসে গেছে। এই খাইছে, আবার তোরা আইছিস। আমাদের মহারানীকে সুরক্ষিত জায়গা নিয়ে যেতে হবে। চল। ওরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তবে রে আর তারপরে দুষ্টু রাজা পরাজিত হলো। ওই দুষ্টু রাজা এত শক্তিশালী যে অস্ত্র ছাড়াই সব ধ্বংস করতে পারে। আমার মনে হয় রানী কিন্তু অসাধারণ, উনি আবার সব জীবিত করতে পারবেন। আমি তো পরের গল্প শোনার জন্য আগ্রহে বসে রয়েছি। মনে হয় ওই রাজা কোনো কুমতলব ঠিকই এঁটেছে। বলেছিস। ওর উপরে প্রতিশোধ নেওয়ার একটা উপায় ভেবেছি। কালিতে মতো জমে যায়। কি? গাছে চড়া খুবই মেহনতের কাজ। হ্যাঁ, তাও মোটামুটি পৌঁছাইয়া গেছি। আর কিছুক্ষণে আমি চূড়ায় পৌঁছাইয়া যাব। অবশেষে পৌঁছাইয়া গেছি। বাহ, চাঁদটা মনে হচ্ছে কত কাছে এসে গেছে। আমি আজ সারা রাত এইখানে বসে আরাম করতে পারি। নিচে খুবই গরম, উপরে তো খুবই ঠান্ডা। কি সুন্দর জায়গা। এইটা আবার কি? তারপরে কি হয়েছে আমাদের বল বাবলু। ঠিক আছে, এবার শোন। যখনই ওই দুষ্টু রাজা ওই হারের প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এলো, এদিকে আয়। মহারাজ, আপনি ফিরে এসেছেন। ও আমার হাত থেকে আবার পালায় গেছে। মহারাজ, আপনি হেরে গেছেন। এই কে কইতাছিস তুই? আমি হইলাম রাজা, আমি হারতে শিখি নাই। আমায় ক্ষমা করবেন মহারাজ, আপনার জয় হোক। ঠিক আছে, তুই জানিস কোন বিষয়ে আমার সবচেয়ে বেশি রাগ হয়? যে যখন আমি জঙ্গল নষ্ট করতে যাই তখন ওই রানী জাদু বলে আমারে আটকায়। আমি ওর মোকাবিলা করি কেমনে? আর ওর দুটো পোষা রাক্ষস ভাল্লুক আছে না, সবসময় আমারে মারার চেষ্টা করে, আমার মাথায় নষ্ট কইরা দেয়। মহারাজ, আপনি শান্ত হন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও, কি ভাবছিস? আমার একটু ক। মিয়াও। আসলে তারপর তাই নাকি? এইবার আমি ওই জঙ্গলে যাবো আর নিজের একটা কেল্লা বানাইবো। এটা একটা ফাটাফাটি ব্যাপার হইবে রে। আমি জগতের শ্রেষ্ঠ রাজা হব, আমার নামের জয়। চল তোরে দিয়ে শুরু করি। নজর রাখ, এটাকে নিচে রাখ। আমি তো এমনি চাচ্ছিলাম। ওই দুষ্টু রাজা যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে। কি? এটা হতেই পারে না। মনে কর আমরা ওকে তাড়িয়ে দিয়েছিলাম। আর তাছাড়া আমাদের কাছে মারাত্মক অস্ত্র আছে, আমরা কাউকে ভয় পাই না। ক্ষমা করলো, এমনি তাড়িয়েছিলাম। ঠিক আছে। পাগলা, তুই শান্ত হ, দেখে শুনে কাজ কর। কেউ আছো? সাহায্য চাই আমার, সাহায্য চাই আমার। ওই দুষ্টু বিড়ালটা আসছে। ওই বিড়াল তো দুষ্টু রাজার জন্য কাজ করে। ও এখানে কি করতে? আমাদের গিয়ে দেখতে হবে। তোরা দুজন মহারানীকে পাহারা দে। আচ্ছা।
রক্ষক ভাল্লুক সব ঠিকঠাক? মহারাজের দূত আমি, ওনার বার্তা নিয়ে এসেছি, যুদ্ধ করতে আসিনি। হ্যাঁ, তুই মিথ্যে বলছিস। এই নে। আরে আরে কি হচ্ছেটা কি? আমি তো সত্যি বলেছি। আমি এখানে আত্মসমর্পণ করতে এসেছি। কি আত্মসমর্পণ? হয়তো আমার ওজন অনেকটা কমে গেছে, অল্প হওয়াতেই আমি নড়তাছি। ওখানে কেডা? আরে এদের চোখে কি ঘুম নাই? কি বলে ওরা? আমারে শুনতে হইবে। দাদা আমি বুঝে গেছি, ওই জঘন্য বিড়ালটা নোংরা কোনো মতলবে এসেছে। আমি ওর সাথে একমত। আশা করি ওই রাক্ষস যেন ওই বিড়ালের কথা না শোনে। ওই বিড়ালটাকে বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, ও ঠিকই এরা মনে হচ্ছে বলেছে। কোনো গল্প শুনতাছে। আমার ঘুমানোর সময় গল্প শুনতে ভালো লাগে, আমার ঘুম পাইতাছে এখন। তারপরে যেটা হলো, ওই ভাল্লুক রানীর সঙ্গে ওকে দেখা করাতে নিয়ে গেল, আর তারপরে মহারানীর জয় হোক। এটা আমার কাছে সম্মানের। আমি এখানে মহারাজের তরফ থেকে শান্তি বার্তা নিয়ে এসেছি। কি? সত্যি? সত্যি। যুদ্ধ করে কোনো লাভ হয় না, শুধু জঙ্গল নষ্ট হয়। কিন্তু শান্তি বজায় রাখলে সবাই ভালো থাকবে। মিয়াও। আমি একমত। মহারাজ কথা দিয়েছেন মাটির নিচে নিজের রাজ্যে উনি ফিরে যাবেন, আর কখনো আপনার এই সুন্দর জঙ্গলে ফিরে আসবেন না। এটা মজা নয় তো? মনে হয় একে বিশ্বাস করা ঠিক না। ঠিক বলেছিস, ও নিত্য কোনো ষড়যন্ত্র করতে এসেছে। রক্ষক বাবলু, কি করা উচিত? আমার মনে হচ্ছে এই শান্তির বদলে ওই দুষ্টু রাজার কিছু না কিছু অবশ্যই চাই। ঠিক কথা। দুষ্টু বিড়াল, রাজার আসলে চাইটা কি শুনি? কি যে বলেন, আপনি ভুল ভাবছেন। আসলে মহারাজ আপনার সাথে কোনো ঝুট ঝামেলায় যেতে চান না, আর তার প্রমাণ হিসেবে মহারাজ এইটা পাঠিয়েছেন, গ্রহণ করুন। ও বেশ, এটুকুই? একদম তাই। এই উপহারের জন্য রাজাকে জানাই ধন্যবাদ। এটা গ্রহণ করলাম। বাহ, গন্ধটা ভীষণ সুন্দর। মহারাজ এটাকে জীবনের সুগন্ধ বলেন। জীবনের সুগন্ধ? মহারানী, আপনি মহারানী, ক্ষমা চাইছি, আমারই ভুল। এটাকে আসলে বলে মৃত্যুর এটা তুই কি সুবাস। করলি? মহারানী, কি ছিল? মহারানী বল। কি হয়েছে আপনার? চোখ খুলুন। আমি ঠিক আছি। ওই দুষ্টু রাজা নিশ্চয়ই আমায় মারতে চায়। এই নাও, কিন্তু কেন? আমার হয়ে এটার খেয়াল রেখো। মহারানী, মহারানী কি তাহলে নিজের সব শক্তি ওই ফুলে লুকিয়ে রাখলো? এবার এটা সহ্য করতে হবে, দুষ্টু বিড়াল। মহারানীর হয়ে আমি প্রতিশোধ নিচ্ছি। মহারাজ এখানে যে কোনো সময় চলে আসবেন। এই, আরে তুই তো খুব ভালো কাজ করছিস রে। মহারাজের জয় হোক। এটা ঠিক নয় রক্ষী, তোমাকে ওটা রক্ষা করতেই হবে। আরো চেষ্টা কর, তোর হবে একদিন। আরে ওই যে পালায়, আরে ওরে ধর রে। আরে ডাবলু সামলে। ডাবলু, আসুন, নিয়ে যান আমাকে। ওকে ধরো, পালাচ্ছে। রাজা তো বুঝতে দুষ্ট দেখছিস। আর ওই বিড়ালটাও। পাগলা, তুই খাওয়া বন্ধ করবি? এই গল্পটা তো বাস্তবে খুবই ভালো। মনে হচ্ছে আজকে রাতের ঘুমটা আমার ভালোই হবে।